নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পাহাড়তলী গ্রামে প্রবাসী এবং স্থানীয়দের উদ্যোগে প্রায় 2 কিলোমিটারের একটি সড়ক নির্মাণ করা হলেও সেটি এখন সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মানিকনগর থেকে আজিজপুর পর্যন্ত বিস্তৃত এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় 3 থেকে 4 হাজার মানুষ চলাচল করেন। এই রাস্তা যদি মনে করেন আমরা পুরাপূর্ণভাবে পাই, তো আমাদের এই যে বাচ্চা কাচ্চা পোলাপান লেখাপড়ার দিক দিয়ে মনে করেন খুবই কঠিন। এখান থেকে মনে করেন 200 টাকা ভাড়া লাগে আমরা যাইতে। এরপরে আমাদের তো কৃষিকাজ, এই যে মনে করেন বাগুন, ক্ষীরা, আলু, এগুলি আমরা রাস্তার জন্য আমরা ন্যায্য মূল্য পাই না। ঠিক আছে, যদি রাস্তাটা হয় তো আমার বাদাম, আলু, মরিচ সব দিক দিয়ে আমরা নিয়ে পৌঁছাইতে পারবো। আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে আপনার লগি, এবং রাত্রেবেলা যে কোনো একটা সমস্যা হলে আমাদের এখান থেকে নৌকা ছাড়া কোনো উপায় নেই। আর বর্ষাকালে আমাদের রাস্তা একেবারেই সমস্যা। তো এই রাস্তাটা হলে আমাদের বর্ষাকালে যাতায়াতের সুবিধা হবে, এবং এখানে অনেক বিপুল পরিমাণে এখানে জমি জমা আছে, কৃষিক্ষেত। এই জমি জমার ফসলগুলো নিতে আমাদের একটা সুবিধা হবে আমাদের রায়পুরাতে। গ্রামবাসীদের অভিযোগ, স্বাধীনতার পর থেকে এলাকাটি তেমন কোনো সরকারি সুযোগ সুবিধা পায়নি। সড়কটির সংস্কার না হওয়ায় অসুস্থ রোগী পরিবহন, স্কুল কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াত এবং কৃষি পণ্য বাজারজাতকরণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আজকে আমরা এই গ্রামে বাস করতেছি প্রায় আপনার 60 বছরের ভিতরে আমরা কোনো রাস্তাঘাট পাই না, এবং সরকারি অনুদান আমরা কোনো পাই না। আজকে আমরা মানিকনগর টু আজিজপুর রাস্তার নিজস্ব অর্থায়নে এবং প্রবাসীর অর্থায়নে আমরা 1.5 কিলোমিটার রাস্তা আজকে মাঝি বরণ করেছি। এখন আমার সরকারের কাছে আমার আকুল আবেদন, দয়া কইরা আমাদের এই রাস্তাটা আপনি মেরামত করার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন চালাচ্ছি। হুটহাট করে আলহামদুলিল্লাহ সকলের সর্বসম্মতিক্রমে আজিজপুর প্রবাসী যুব সমাজের উদ্যোগে আমরা রাস্তার কাজ ধরেছি। মানিকনগর বাজার থেকে নিয়ে আমাদের আজিজপুর গ্রামের পর্যন্ত প্রায় 1.5-2 কিলোমিটার রাস্তা। এখান দিয়ে মোটামুটি প্রায় দৈনিক প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ 4-5 হাজার মানুষ চলাফেরা করে। সবচেয়ে বড় বিষয় হলো স্কুল, মাদ্রাসা, শিক্ষার্থী, তারা আমাদের রাস্তার কারণে ঠিকমতো স্কুলে বসতে পারে না। যারা চিকিৎসা সেবা নিতে পারে না রাস্তার কারণে। বিশেষ করে আমাদের প্রচুর কৃষি জমি, এখানে আমাদের কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত এই রাস্তার কারণে। প্রায় 60 বছর ধরে অপেক্ষায় থাকা মানিকনগর ও আজিজপুর এলাকার বাসিন্দারা রাস্তাটি মেরামতের কাজ দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা করছেন। গ্রামবাসীরা উপজেলা প্রশাসন ও নরসিংদী 5 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুলের কাছে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। দেশ স্বাধীন হওয়ার পরে আমরা এই রাস্তার জন্য আমরা অনেকের কাছে আমরা আবদার জানাইছি। আমরা এতদিন পর্যন্ত কারোর কাছে কোনো বিশেষ করে কোনো সহযোগিতা পাইছি না। পরে আমরা নিজেরা প্রবাসীরা উদ্যোগে আমরা এখন তো করে আনছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া। তা আমরা বর্তমানে যে সরকার ক্ষমতা আসতেছে এবং আমাদের এই থানার যে নতুন এমপি ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাই, ওনাদের কাছে আমাদের আবেদন যে রাস্তাটার কাজ যাতে আমরা পুরোপুরি মেরামত করে আমরা চলাচল করতে পারি সবার জন্য। দীর্ঘ প্রায় 60 বছর হয়েছে, কিন্তু আমরা সরকারের কাছ থেকে আমরা কোনো কিছু অনুদান পাইনি। নবনির্বাচিত আশরাফুদ্দিন বকুল ভাইয়ের কাছে বিশেষভাবে অনুরোধ থাকলো আমাদের এই রাস্তাটা 2 সাইড দিয়ে যেমন গাইডওয়াল এবং পাড়া দিয়ে রাস্তাটা যখন পাকা করতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বলেছেন, রাস্তার বিষয়টি আমাদের জানানো হয়েছে। গ্রামবাসীর আবেদনের প্রক্রিয়া শেষে আগামী অর্থবছরের বরাদ্দ থেকে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে এবং এলাকাবাসীর দাবি পূরণে পদক্ষেপ নেওয়া হবে। আবেদন করুক, আবেদন করলে আমরা যাচাই বাছাই করে দেখবো, বরাদ্দ সাপেক্ষে ব্যবস্থা করে দিব। পরিকল্পনা আছে, যেগুলো অবহেলিত রাস্তা আছে, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, এগুলোতে আমরা পর্যায়ক্রমে কাজ করে দিব। দেখি ওখানে সামনে অর্থ বছরে একটা ইটার সেলিং করার একটা কিছু প্রকল্প দিয়ে দিব আর কি। এই রাস্তাটি মেরামত করা গেলে এই এলাকা এবং আশেপাশের মানুষের জন্য যাতায়াতের কষ্ট অনেকটাই কমে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। জিয়াউর রহমান, যুগের চিন্তা।